প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে এসেছি পাঁচ পীর মাজারে। পাঁচ পীর মাজারটি বগুড়া জেলা কাহালু উপজেলায় দুর্গাপুর ইউনিয়নে। এই এই মাজারটি কাহালু ও তালোড়া রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত। পাঁচ পীর মাজার কাহালু উপজেলার মধ্যে সবচেয়ে বড় মাজার এবং এই মাজারটি ঐতিহাসিক স্থান হিসাবেও পরিচিতি রয়েছে। এলাকার মানুষের মাধ্যমে জানা যায়, সম্রাট আকবরের শাসন আমলে এই মাজারের নাম পাঁচ পীর মাজার করা হয়েছিল। এই মাজারটি ছিল উঁচু পাহাড়ের মতো। 1952 সালে এই মাজারটি সমতল করা হয় এবং 5টি কবর ইট দ্বারা আবিষ্কৃত করা হয়। আমি এখন বর্তমানে মাজারের ভেতরে প্রবেশ করেছি। এই মাজারের ইতিহাস সম্পর্কে তুলে ধরব। এই মাজারে কি আছে সব কিছুই আপনাদের ভিডিও করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। বাংলাদেশ অলি আউলিয়ার দেশ। এখানে 5 জন পীর রয়েছে। দেখেন, এটা কিন্তু ডান বাক্স। আমি আপনাদের সব কিছু দেখানোর আগে এখানকার এই মাজারের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে আমি একটু কথা বলবো, তারপরে আবারও আপনাদের সমস্ত কিছু জানাবো। আপনারা সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটা বলা যাবে না বাবা, আমাদের ধর্মেরও আরও বাপ দাদারা মনে করে আরও আগে শোনা যায় ব্রিটিশ পিরিয়ডে। আর এখানে 5 পীর, মানে 5 জন পীর থাকে। 5 জন পীর আছে, দুটো সাব আছে, 7 জন। 7 জন ভিতরে যায় দেখতে পারি। হ্যাঁ, দেখলাম তো। 5 পীরের নাম কি? 5 পীরের নাম কি? এখানে যখন এই যে রেল এখানে ছিল উঁচা ঢিবি, যেমন হিন্দুদের মন্দির হয় সেসব ঢিবি ছিল পুরোটাই। এখান থেকে যখন রেল তৈরি করে তখন এখান থেকে মাটি কেটে দিয়ে যাচ্ছিল, দিয়ে যে রেলের পরে রেলটা বসাচ্ছিল, বুঝলেন। একদিন স্বপ্নে দেখা সেখানকার কমিটির লোক যে তোমরা এইভাবে মাটি কাটতেছো, আমাদের 5টা উলিরা শুয়ে সেই জায়গা তোমাকে খুঁজে রাখেছ। স্বপ্নে দেখানোর পর আল্লাহ পরের জনকে মাটি করতে আসছি, হাড় দিয়ে বাড়া হাড়ে বাড়ানোর পরে স্বপ্নে বলে দিয়েছে যে তোমরা মাটি কাটো, কিন্তু এই যে 5টা হাড়া দিয়ে বাড়াচ্ছে এগুলো কবর সিস্টেম করে দিক ঘিরে দিয়ে তারপর তোমরা কাজ করো। তখন থেকে 5টা উল্লেখ আছে, 5টা থেকে আমরা এই জায়গাটা আসি। তারপরে ইতিহাস দেয় কোন জায়গাতে আসছে বলা যাবে। এই বাংলাদেশের বংশধর আছে না, এই বাংলাদেশের 3টে পশু চলে আছে। হ্যাঁ, এই 3টে পশু অলির মধ্যে কে কোথায় যা আছে বলা যাবে। এদের যেমন সাহস সন্তান বাংলাদেশের ইতিহাস আছে, এদের কোনো ইতিহাস নাই বা এখন সব ইতিহাস পায়নি, কোনো ইতিহাস পাওয়া যায়। এই হিসেবে 5 পীর মাজার আর দুটো সাল। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম আমাদের আশেপাশে গ্রাম আছে, যেমন শিমলাপাড়া গ্রাম, এই সাইডে পানি শিমলাপাড়া গ্রাম। এই সাইডে ফকিরপাড়া আছে, ওই সাইডে ওই পাড়া আলবাড়ি আছে, ওই পাড়া নগরতপাড়া আছে, ওইখানে যে ফকিরপাড়া আছে, এগুলোর নাম গ্রামে। এই জায়গার নাম 5 পীর মাজার। 5 পীর মাজারের নাম দিয়ে 5 পীর স্টেশন আছে বাবা। 5 পীর মাজার 5 স্টেশন নাম দিয়ে ওই যে একটা বা 5 বছর একটা স্টেশন আছে, 5 গালিটাও আছে। প্রিয় দর্শক, একটু আগে যে চাচার সাথে কথা বললাম, ইনি এই মাজারের দায়িত্ব রয়েছেন, তার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। আমি এখন মাজারের ভেতরে প্রবেশ করছি। দেখেন, গেটে লেখা আছে জুতা খুলে প্রবেশ করবেন। অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে, কারণ মাজার পবিত্র জায়গা, পবিত্র স্থান। আপনারা সবাই যারা এখানে আসবেন অবশ্যই অজু করে পাক পবিত্র হয়ে আপনারা প্রবেশ করবেন। এটাই মাজারে প্রবেশ করার নিয়ম।
আমি এই মাজারের সামনে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে এই মাজারের 5জন পীর রয়েছে। সামনে দেখেন 4টা কবর দেখা যাচ্ছে, আর ভেতরে একজন, মাজারের ভেতরে একজনের কবর রয়েছে। এই 5জনের মধ্যে যিনি প্রধান, তার নাম হচ্ছে হজরত শাহ সুফি সৈয়দ কালু পীর। এই মাজার কালু পীরের নামেই পরিচিত। কালু পীর ধর্ম প্রচার করতে এসে এখানে মৃত্যুবরণ করেন এবং এখানেই তাকে কবর দেওয়া হয়। কালু পীরের নাম অনুসারেই এই উপজেলার নামকরণ করা হয়েছে কাহালু উপজেলা। এই মাজারে আরও কি কি রয়েছে আমি আপনাদের দেখাবো। দেখেন, এই মাজারে ঈদগাহ মাঠ রয়েছে। এটাই হচ্ছে ঈদগাহ। আমি এখন ঈদগাহ মাঠের সামনে দাঁড়িয়ে রয়েছি। এরপরে দেখেন, এখানে দাখিল মাদ্রাসাও রয়েছে। 5 পীর মাজার রাহমানিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার নাম। এই মাজারের ভেতরেই এগুলো দেখা যাচ্ছে। আরও রয়েছে 5 পীর মাজার জামে মসজিদ, এর ভেতরে মসজিদও রয়েছে। তারপরে মাজারের সামনে দিয়ে একটা রেল লাইনও রয়েছে। শুধু তাই নয়, এই মাজারে প্রতি বছর দেখেন চুলোগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো চুলো এখানে রান্না বান্না করা হয়। প্রত্যেক বছর এখানে 3 দিন ব্যাপী ওরজ মাহফিল হয় প্রতি বছর মাঘ মাসের শেষে। প্রিয় দর্শক, আমি এই 5 পীরের মাজারের ইতিহাস এবং ভেতরে কি কি আছে সব কিছু ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা এই সম্পর্কে জানতে চান, এই মাজার সম্পর্কে এবং দেখতে চান, আমার এই ভিডিও সম্পূর্ণ দেখলেই সব কিছু জানতে পারবেন। আর যারা সরাসরি আসতে চান, আপনারা বগুড়া জেলায় এসে কাহালু উপজেলায় আসলে এই 5 পীর মাজার দেখতে পারবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। খোদা হাফেজ।